হ্যালো বন্ধুরা, কবিতার রান্নাঘরে তোমাদের স্বাগতম। আজকে আমি একটি নতুন রান্না শেয়ার করব তোমাদের সাথে, মোচার ঘন্ট। এখানে মশলা রয়েছে দেখো, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, নুন, হলুদ, আর এর সাথে লাগবে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নিলাম। ভেজে নিচ্ছি দেখো, লাল লাল করে একটু ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। তারপর কড়াইতে চলে গেল শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, তারপর কটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। এবার দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা। আমরা একটু ঝাল বেশিই খাই বন্ধুরা, তোমরা যদি ঝাল কম খেতে চাও তাহলে লঙ্কা কটা কমিয়ে দিতে পারো। এবার চলে গেল ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে আমি একটু ভেজে নেব, তেলের উপর দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমি সর্ষের উপর চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো একটু ভেজে নিলাম। আর আগেই আমার সেদ্ধ করে রাখা ছিল মোচাটা, সেই মোচাটা হাতে চটকে রেখেছিলাম, সেটাই এখন ছেড়ে দিলাম তেলের ওপর। দেখো সুন্দর করে এই মোচাটাকে এখন একটু কষিয়ে আস্তে আস্তে একটু কষিয়ে যাতে তারপরে একটু নুন, একটু হলুদ। আগে আমি একটু নুন দিয়ে রেখেছিলাম সেদ্ধ করার সময়, তাই এখন একটু নুনটা কম দিলাম। নুন হলুদ দিয়ে তারপরে গোবিন্দভোগ চালের সাথে মোচাটা দিয়ে কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেখো কষিয়ে রেখে দিয়েছি। এরপর একটুখানি চিনি দিলাম, একটু ঘি দেব। আমরা একটু মিষ্টি কম খাই, তাই মিষ্টিটা একটু কমই দিলাম। তোমরা পরিমাণ চাইলে একটু মিষ্টি বেশি দিতে পারো, তোমরা যে যেমন খাও তেমন একটু মিষ্টি দিতে পারো। আমাদের বাড়িতে মিষ্টিটা একটু কম চলে, তাই মিষ্টিটা একটু কমই দিলাম। এখন এর মধ্যে চলে যাবে দেখো ঘি দিলাম। ঘি দিয়ে এরপরে আমি হাতে তৈরি করেছি অনেক রকম মশলা দিয়ে একটা মশলা তৈরি করেছি, হোমমেড মশলাটা। সেই মশলাটা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে এখন এটাকে কষিয়ে যখন দেখবো একটুখানি তেল ছেড়েছে, তখন এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেবো। রান্নাটা যদি ভালো লেগে থাকে ফলো করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটা দেখার জন্য।